বাংলার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান কবে দেশে ফিরছেন এই আলোচনা চতুর্দিকেই চলছে। অবশেষে বিসিবি কি জানাতে পারল সাকিব আল হাসান কবে দেশে ফিরছেন? ভারত সফরের মধ্যেই আলোচনায় বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ, যেটা খেলতে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে আসবে। বাংলাদেশ সফর সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসেছে এরই মাঝে দক্ষিণ আফ্রিকা দল। সব ঠিক থাকলে আগামী মাসের মাঝামাঝি সময়ে প্রোটিয়ারা 2 টেস্ট খেলতে ঢাকায় আসবে। বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ না করলেও জানা গেছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম টেস্টের ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। মিরপুরের মাঠ পর্যবেক্ষণ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল। এরই মাঝে আলোচনা হয়েছে এই সিরিজে সাকিব আল হাসান খেলবেন কিনা। দেশে হত্যা মামলার আসামি সাকিব যুক্তরাষ্ট্র কানাডা লিগ খেলে সরাসরি পাকিস্তান সফরের দলের সঙ্গে যোগ দিয়েছিলেন এই অলরাউন্ডার। পাকিস্তান সফর শেষে তিনি চলে যান ইংল্যান্ডে সারের হয়ে একটি কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে। সেখান থেকে আবার ভারতে আসেন সরাসরি দলের সঙ্গে যোগ দিতে। প্রশ্ন হলো, ভারত সফর শেষে নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ কি খেলতে দেশে ফিরবেন সাকিব? বাংলাদেশ ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিজ অবশ্য দেশের মাঠে সাকিবের না খেলা নিয়ে কোনো কারণ দেখছেন না। তার বিশ্বাস, মামলা ইস্যুতে কোনো হয়রানির শিকার হবেন না তিনি। মিরপুরে সাকিবের প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে নাফিজ বলেছেন, সাকিব আল হাসানের ব্যাপারে আমরা মনে হয় মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার কথা শুনেছি। খুব স্পষ্টভাবে তারা বলেছেন, বাংলাদেশ সরকার থেকে যে পরিষ্কার বার্তাটা আছে, যে মামলাগুলো হয়েছে এ ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না। আমরা মনে করি সাকিবের ব্যাপারে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা তাদের অবস্থান খুব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন। দক্ষিণ আফ্রিকার সিরিজের দল ঘোষণা হতে পারে ভারত সিরিজ শেষ হলেই। ছন্দে না থাকলেও এখনো পর্যন্ত সাকিবের উপরে পূর্ণ আস্থা রয়েছে টিম ম্যানেজমেন্টের। দলে থাকলে ভারত থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে দেশে আসার কথা সাকিবের। নাফিজের কথায় সেটিই বোঝা গেছে। চোটের সমস্যা না থাকলে তিনি দলে থাকবেন, দেশে এসে খেলবেন, এমন বিশ্বাস শাহরিয়ার নাফিজের। কিন্তু সাকিব আল হাসান সেই বিশ্বাসটা কি অর্জন করতে পারছেন? যে দেশের জন্য এত কিছু করলেন তিনি, সেই দেশে মিথ্যা মামলায় জড়ানো হলো তাকে। সেই মামলা থেকে রেহাই পাওয়ার আগ পর্যন্ত তিনি কি নিজেকে বোঝাতে পারবেন এই মামলায় তাকে কোনো ঝামেলার মধ্যে ফেলা হবে না?